নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের এই স্পেশাল একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করব তোমরা শেষ পর্যন্ত সাথেই থাকবে। সকাল সকাল উঠে কি করছো? কি করছো? চিপস খাচ্ছো? সকাল সকাল মানুষ কি চিপস খায়? কোথায় গেছিলে সেজেগুজে? কোথায় গেছিলে? বাহিরে গেছিলে? আচ্ছা, সবাইকে একটু হাই বলে দাও। আজকে আমাদের এই ছোট্ট ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে আমার রিয়ান সোনার জন্মদিন। আর ওই জন্যই সকালবেলা একটুখানি বের হলাম, আর ও চাইলো চিপস, তাই চিপসটা কিনে দিলাম। যেহেতু আজকে জন্মদিন, কোনো কিছু আজকে মানা করা যাবে না। তোমরা সবাই রিয়ান সোনার জন্য আশীর্বাদ করবে, যাতে ও খুব বড় হয়ে খুব ভালো মনের একজন মানুষ হতে পারে। আর সাথে আছে রিধান, তো রিধানের জন্য সবাই আশীর্বাদ করবে, আমার দুই ছেলের জন্যই আশীর্বাদ করবে, এই আর কি। আর আজকে আমার ছোট্ট ব্লগটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। আজকে দুপুরের রান্নাবান্নার জন্য করে নিয়েছি মাছ, একটুখানি মাছ করে নিয়েছি, ভাত করা হয়ে গেছে। আর এদিকে সিঙ্গারা আনা হলো, সিঙ্গারাগুলো এখন খাবো। তো চলো, আর রাতের জন্য কি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো দেখতেই থাকো আজকে আমার ছোট্ট ব্লগটা। সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে গেল, এগুলোকে একটুখানি ওভেনে দিব গরম করতে। আর রাতের রান্নার জন্য প্রস্তুতি চলছে, এই যে পুরো রান্নাঘরের অবস্থা খারাপ। আর আজকের রান্নার আজকের রান্নার দায়িত্বে আছে হচ্ছে রিধানের বাবা। তো চলো তুলে দেই, গরম হয়ে যাক। আর ওই যে ওটা যে কালো দাগ দেখছো, ওটার একটা ইতিহাস আছে, পরে বলবো। এখানে একদিন আমি গরম করতে গিয়ে একটা ছোট কেকের প্যাকেট ছিল, সেটা আমি দেখিনি। আমি মাঝে মাঝে হয় কি রিয়ানের জন্য যখন কোনো কিছু আনি লুকিয়ে রাখার জন্য হলে এখানটায় লুকিয়ে রাখি। ওই প্যাকেটটা সহ পুড়ে গেছিলো, তখন এখানে উপরে এরকম কালো দাগ পড়ে গেছিলো। অনেক চেষ্টা করেছি কিন্তু এটা উঠাতে পারছি না। যদি কেউ জেনে থাকো যে কী করে এটা উঠাতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটুখানি জানাবে। তো চলো এটা একটুখানি গরমে দিয়ে নিই। আর আজকে সকাল থেকেই ওঠার পর থেকে মোটামুটি কাজে কর্মে লেগে গেছি। এই বেলা কেউ আসবে না, সবাই বিকেলবেলা আসবে। আর এবার খুব ছোট্ট করে, একদম ছোট্ট পরিসরে আমার ছোট ছেলের জন্মদিন পালন করা হবে। মানে একদমই কাউকে বলবো না, ওই শুধু আমার বাবা, মা আর নিশা তো এখন নেই, মা আর ছোটো বোন আর কি, সে তারা এখন নেই। তো এদিকে শুধু বাবা আসবে, আর আমার দেবর, আর আমার যা, আর আমার মাম্মা। এই মানে একদম পুরো পরিবার, মানে শুধু পরিবারের মানুষদেরকে নিয়েই জন্মদিন পালন করব, এই হচ্ছে অবস্থা। আর ওই যে দেখালাম দুপুরের জন্য মাছ আর ভাত করে নিয়েছি। রাতের জন্য কী কী করবো সেগুলো তোমাদেরকে তো এক এক করে দেখাবো। আগে একটুখানি খেয়ে নিই, খিদে লেগে গেছে। খেয়ে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করবো। এটা কে আসছে? এটা কে আসছে? ভাই, ভাইটা আমার কি? তোমার ভাইটা আমার কি? এটা আমার কি? বলবে না? ঠিক আছে, বলিও না। কে তুমি? কে? হ্যাঁ, কেন কেন? হ্যাঁ বুড়ি, হাতে একটা ছুরি নে, এটা মুখ, এটা হবে আরে সত্যি দে ওয়ান টাইম এদিকে আসো, দেখি তোমাকে একটু দেখি। হ্যাঁ, আরে বাবা। আর একটুখানি রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না হয়েছে। আজকে হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি হচ্ছে 2 পাত্রে রাখা আছে, বিরিয়ানি হয়ে গেছে। আর ওইদিকে রিধানের বাবা একটু করে তরকারি হচ্ছে ওর বন্ধুর জন্য নিয়ে যাবে, তো ওই জন্য বেড়ে নিচ্ছিল আর কি, কেকটা কাটার পর নিয়ে যাবে। তো এখানে এটা হচ্ছে চিকেন, তার সাথে আছে ডিম, আর ছিল একটা ডাল আর বিরিয়ানি। এই হচ্ছে অবস্থা। আর আমাদের মোটামুটি রান্নাবান্না তো শেষ, সব কিছু গোছগাছ করেছি। এখন কেকটা কেটে নেব, কারণ তারা খুব তোলপাড় করছিল, যেহেতু কেক কাটা হচ্ছিল না। এসছে বার্থডে অনুষ্ঠানে, কিন্তু এখনও বার্থডে হচ্ছে না। তো ওদের মানে কি বলবো, এত পরিমাণ প্যানিক করছিল, তাই হচ্ছে গিয়ে কেক কাটার জন্য সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিলাম।
আর এইটা ছিল আমার রিয়ান সোনার এবারের জন্মদিনের কেক। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম, মোটামুটি 7টার মধ্যে আমাকে এটা ডেলিভারি দেওয়া হয়ে গেছিলো। তো আর আমি সব সময় হচ্ছে আমার ঘরের জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আমি এই পেজটা থেকে হচ্ছে গিয়ে মানে কেক অর্ডার করে থাকি। এত টেস্টি আর এত সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে। আর অবশ্যই কিন্তু জানাবে যে কেকটা কেমন হয়েছে। কেমন আমার খুব পছন্দ হয়েছিল। তো একদম হালকা লাইট কালারের মধ্যেই নিয়েছিলাম। আর সব থেকে অবাক ব্যাপার যে ওর কেকের কালার আর হচ্ছে ও যে পাঞ্জাবিটা পরেছে সেই পাঞ্জাবিটার কালার কিভাবে যেন মানে মিলে গেছিলো। হ্যাঁ, মানে অনেকটাই যেন কাছাকাছি, যেন আমি একদম মানে ম্যাচ করে কিনেছি। কিন্তু আমি কোনো কিছু এখানে ম্যাচিং বা কোনো কিছু করেই কিনিনি। ওটা ওর আকু বাবা মানে হচ্ছে আমার দেবর ওকে গিফট করেছিল পাঞ্জাবিটা। আর আমি কেকটা তো তার আগের দিন রাত্রেবেলা অর্ডার করেছিলাম। তো যাই হোক, মিলেমিশে একাকার জন্মদিন পার্টি শুরু। তো দেখতে থাকো। এখন ফুদাও, এখন ফুদাও, এখন ফুদাও। ওরে হ্যাঁ, আর একটু জোরে। এই তো, হ্যাঁ, ভেরি গুড, হ্যাপি বার্থডে। না, তুমি পেরেছো, তুমি পেরেছো, তুমি পেরেছো। ধরো 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 ধরো। রিয়ানের হঠাৎ হ্যাঁ হ্যাঁ কাটো কাটো হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে। ওটা তো আগে থেকে ভর্তা করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও, মুন্দাকে দাও। এই আর কি। রিয়ানের হঠাৎ করে খুব তাল উঠে গেছে, যার জন্য মুন্দা খাই দাও। সমস্যা নেই। রিয়ানের হঠাৎ করে হচ্ছে খুব মানে তাল উঠে গেছে, যার জন্য হচ্ছে ওকে এখন আমার বাবা নিয়ে শান্ত করাচ্ছে। আর এদিকে আমরাও কেকটা সুন্দরভাবে সবাই নিয়ে খেয়ে নেব। আমার বাবা ওকে ঠান্ডা করাচ্ছে, শান্ত করাচ্ছে। তো চলো ইয়া দাও, মানে দিয়ে আসো, তুমি দিয়ে আসো। এবার তোমার জন্য নাও। হ্যাঁ, দারুণ হয় ওদের। আর ওই যে আমাদের বুড়ি মা খাচ্ছ, তুমি বুড়ি খেয়ে নাও, খেয়ে নাও। ওকে একটু ফিরনি দেবে না মা? খাও খাও, এটা খা। এটা কি, এটা কি কেক? কেক খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। বাবা রাগ কমছে? রাগ কমেছে? রাগ কমেছে? দেখো দেখো দেখো, রাগ কমেছে, রাগ কমেছে। এত রাগ কেন করছিলা? এত রাগ করছিলা কেন? কেক কাটার সময় হঠাৎ করে মানে তার রাগ উঠে গেছে। সেটার কারণ হচ্ছে কি, ওই রিধান মানে যে কেকটা কাটছে ছুরি, সেটা হচ্ছে রিধানের হাতে কেন ছিল, মানে ওকে কেন দিলাম না, মানে রিধান ওকে খাইয়ে দিচ্ছিল। তো ওই কারণে ছুরিটা ওর হাতে ছিল। তো সেই কারণেই ওর প্রচণ্ড রাগ, প্রচণ্ড কান্নাকাটি, ওখানেই বার্থডে সমাপ্ত। আর আমি ওকে কেক কিছু খাওয়াতে পারিনি, অতটুকু বার্থডে শেষ, তাই না? বার্থডে কেক খাওনি তুমি, আর কি খাবে? তোমাকে তো আজকে আমরা সবাই খাওয়াতাম, কিন্তু তুমি তো এমন মানে অ্যাটিটিউড করলে আর তো খাওয়া হলো না। আচ্ছা দেখো, তো সবাই আমার রিয়ান সোনার জন্য আশীর্বাদ করবে, যাতে ওর রাগটাও একটু কমে। ওকে দাও। এই তো, ভেরি গুড। সে বোনকেও খাওয়ালো, সে নিজেও এখন খেলো একা একা। হ্যাঁ, মানে কেক কাটার সময় যা অবস্থা করলো, মানে ওতে করে আর কোনো কিছু করতেন না। ওই তো, নাও 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 না না, এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পড়ে গেল, কিছু হবে না, থাক থাক থাক।
আর এরপর বাবাকে আগে খেয়ে দিলাম, এরপর সবাইকে আস্তে আস্তে খাওয়া দাওয়া দিয়ে ফেলবো। আর খাওয়া দাওয়ার পর মোটামুটি এখন আমার মাম্মামরাও চলে যাবে, বাবা অনেকটা আগেই চলে গেছে। তো এখন হচ্ছে মাম্মামরা চলে যাবে। দেখতে পাচ্ছ কি পরিমাণ আদর সোহাগ চলছে। ইয়েস, এদিকে আসো, আমার কাছে আসো একটু, আমার কাছে একটু আসো। আবার কখন আসবে? আবার আসবে? আবার আসবে না? এটা পাঠিয়ে দিতে, এটা পাঠিয়ে দিতে তাহলে। এখন কি হবে? অতঃপর সবাই চলে গেছে আর এখন বাজে রাত 10:30টার মতো। কারণ সবাই যেহেতু বাসায় যাবে তার জন্য হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেল, এই আর কি। মাম্মামরা এসেছিলো, মাম্মামরাও চলে গেল, আর আমার বাবা যে এসেছিলো বাবাও চলে গেল। আর এইভাবে করেই আজকের মানে এই বছরে আমার ছোট ছেলে রিয়ানের জন্মদিন পালন করলাম। সময় এটা একটু নিয়ে দাও তো, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবে না। যারা নতুন দেখছো, মানে আজকে যারা নতুন দেখলে তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাহলে দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।